নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। তরমুজকে তরমুজের খোসা আর কখনোই কিন্তু ভুল করে ফেলে দিও না। এই তরমুজের খোসা দিয়ে কত যে দুর্দান্ত স্বাদের রেসিপি হয় তা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এই রেসিপি একবার খেলে আর কখনো ভুলেও কিন্তু তরমুজের খোসা ফেলবে না। তাই চলো ভিডিওটি শুরু করে ফেলি। এখানে আমি তরমুজের খোসাগুলোর পেছনের দিকে সবুজ অংশটাকে ছিলে বাদ দিয়ে দেবো আর ভেতরের শাঁসটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো, সমস্ত খোসাগুলোর পেছনের অংশটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চারমগজের দানা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত দানা। এখন এটাকে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই করে তোমরা তোমাদের পছন্দ মতো নিও। সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তেল গরম হয়ে গেলে কিছু বিউলির ডালের বড়িকে আমি দিয়ে দিলাম। বড়িটাকে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে রাখছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো আলু আর কেটে রাখা তরমুজের খোসাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করব না। প্রথমে হাই ফ্লেমে এটাকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, কারণ তরমুজের খোসা থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়। আর এখানে নুন দিয়ে দিলে খুব ভালোভাবে লালচে করে ভাজা যাবে না, তাই প্রথমে জলটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। ভালোভাবে মিক্স করে নিয়ে ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো এটা কতটা সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে আমি উঠিয়ে রাখছি। এখানে আর কোনো রকম এক্সট্রা তেল কিন্তু আমি দিইনি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ কালো জিরে, একটা তেজপাতাকে মধ্যেখানে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো এলাচ, 3টে লবঙ্গ। ফোড়নটাকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে মিষ্টি একটা সুগন্ধ উঠে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টকে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 3 থেকে 4 সেকেন্ড মতো কষে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি চারমগজ আর পোস্তর পেস্টকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মিক্সার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তরমুজের খোসা আর আলুকে। এখন সবজিটাকে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব। তবে অবশ্যই করে এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এখন আমি পোস্তর বাটি ধুয়ে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে সবজিটা ভাজার সময়ও আমার সামান্য নুন দেওয়া ছিল, সে কথা মাথায় রেখেই আমি নুনটাকে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে বন্ধুরা, যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো এখানে সবজিটা আমার মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েই গেছে। এখন আমি ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটা আমার একটু কম মনে হচ্ছে, তাই আমি আরো 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেবো। তার বেশি কিন্তু রাখা যাবে না, কারণ বড়িগুলো একেবারেই গলে যাবে। 4 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো সবজিটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা আমি গরম গরম সার্ভ করে দেব। তোমরা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণেও জল দিতে পারো। আমি এখানে গ্রেভি বেশি পছন্দ করি না, তাই জলটা কম পরিমাণে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা চাইলে এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে বন্ধুরা একটা লাইক দিও, কমেন্টে জানিও। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তাই এবার থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার ট্রাই করো।